হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? তো আজকে পাকা চাল কুমড়া মাছ দিয়ে রান্না করা হবে। গাছ পাকা, একদম চুন পড়ে গেছে। তো এটার জন্য আগে বেরেস্তা করে নেওয়া হলো। বেরেস্তা যখন লাস্ট পর্যায়ে এর মধ্যে গোটা জিরার ফোড়ন দেওয়া হয়েছে। তার মধ্যে বেরেস্তা উঠিয়ে নেওয়ার পর একটু পানি দেওয়া হয়েছে যাতে যে তেলটা আছে ওটা যেন পুড়ে না যায়। এর মধ্যে পেঁয়াজ, কাঁচামরিচ, লবণ, একে একে সব মশলাগুলো দেওয়া হবে। হলুদ, লাল ঝালমরিচের গুঁড়া, সব ধরনের মশলা দিয়ে এটা কষাতে হবে ভালো করে। মশলা যত ভালো কষানো হবে রান্নাটাও তত বেশি মজা হবে খেতে। তো এখানে মাটির চুলাতে রান্না করা হচ্ছে। মাটির চুলাতে সব রান্না অনেক মজা। আদা রসুন জিরা পেস্ট সব কিছু দিয়ে ভালো করে কষানো হচ্ছে মশলা। যখন মশলাটা একটু কষে আসবে এর মধ্যে দিতে হবে মাছ দিয়ে কষাতে হবে। সময় নিয়ে আস্তে আস্তে রান্না করলে যে কোনো রান্না খেতে অনেক মজা হয়। তো এই যে মাছ দেওয়া হলো, মাছগুলো এখন মশলার সাথে ভালো করে কষানো হবে। এটাকে গ্রাম বাংলায় বলে চাল কুমড়ার ঘাটি মাছ দিয়ে। তো এটার জন্য মাছ ভাজলে আসলে সেটার স্বাদ পাওয়া যায় না, মাছটা কষাতে হবে ভালো করে। মশলার সাথে মাছ কষতেছে। মাছটা সেদ্ধ হয়ে যাবে, একদম ভালো মতো কষে যাবে, ভেতরে মশলা সব ঢুকে যাবে। খুব জোরে জাল দেওয়া যাবে না, তাহলে আবার পুড়ে যাবে মশলা। আলতো আলতো আঁচে রান্না করতে হবে সময় নিয়ে। আর কাঁচামরিচ দিলে অনেক সুন্দর ফ্লেভার আসে। এর মধ্যে একটু দারচিনি দেওয়া হয়েছে, দারচিনি আর একটু এলাচ, তাহলে অনেক সুন্দর একটি স্মেল আসবে। এই যে পাকা একদম গাছ পাকা চাল কুমড়া দেওয়া হলো। এখন মাছের সাথে সুন্দর করে মাছ আর মশলার সাথে ভালো করে কষিয়ে নিতে হবে। সবগুলা মশলা আস্তে আস্তে চাল কুমড়ার গায়ে লেগে যাবে, ততক্ষণ পর্যন্ত নাড়তে হবে। এই তো এবার ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। মাটির ঢাকনা দিয়ে ঢেকে দিলে একটুও ভাপ বের হতে পারে না। কষানো হয়ে যাওয়ার পর কষানাতেই মাছের ডিম দিয়ে দেওয়া হয়েছে, তারপর ঝোল দিয়ে ফোটানো হয়েছে, ওইটাই স্কিপ হয়ে গেছে। তো এই যে মাছের ডিমগুলো ভেঙে দিচ্ছে যেন ভেতরে মশলা ঢুকে। জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছে, একটু ঝেপে দিবে। ডিমের মধ্যে যে মশলাগুলো আছে সব ঢুকে যাবে। একটু ভেঙে দিয়েছে ডিম। মাছের ডিম আমার অনেক পছন্দ। লাস্ট মোমেন্টে চলে এসেছি, এখন বেরেস্তা দিলে আমাদের রান্না কমপ্লিট। বেরেস্তাগুলো ভালো করে পেস্ট করে এখন তরকারির উপর সুন্দর করে ঢেলে দেওয়া হবে। দারুণ কালার চলে এসেছে, অনেক সুন্দর স্মেল আসতেছে। পাকা চাল কুমড়া তো একটু টক টক লাগে, সো টক ঝাল অনেক মজা লাগে খেতে। আপনারা ট্রাই করে দেখবেন, অনেক মজা।
এই যে বেরেস্তা দিয়ে একটু ঢেকে দেওয়ার পর এই যে আমাদের রান্না একদম রেডি। এখন শুধু চুলা থেকে নামিয়ে ফেলতে হবে। থ্যাংকস ফর ওয়াচিং।